আজকের মুভি এক্সপ্লেনে আলোচনা করব 2002 সালে ঘটে যাওয়া স্পাইডারম্যান মুভির কিছু অংশ নিয়ে, যেটা আমার খুব ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন যাই মূল ভিডিওতে। মুভির এই অংশটিতে ছেলেটি কলেজ ক্যান্টিনে বসে খাইতেছিল। সেখানে একটি মেয়ে তার সামন দিয়ে খাবার নিয়ে যেতেছিল। ছেলেটি দেখতে পায় ফ্লোরে পানি পড়েছিল। মেয়েটি সেখানে স্লিপ করে পড়ে যেতে লাগলো এবং ছেলেটি মেয়েটিকে সাথে সাথে ধরে নিল এবং খাবারগুলো একটাও ফ্লোরে পড়তে দিল না। সাথে সাথে মেয়েটি ছেলেটির চোখের প্রশংসা করতে লাগলো এবং মেয়েটি ছেলেটির সাথে পরে কন্ট্যাক্ট করতে চাইল। ছেলেটিও মেয়েটির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল এবং মেয়েটি হেসে ওঠে। ছেলেটি তখন আবারও খাবার খেতে বসে যায়। ছেলেটি প্রথমত বুঝতে পারে না তার সাথে কি হচ্ছে। ছেলেটি তার হাতের জাদুর দ্বারা একটি টেবিলের খাবার অন্য টেবিলে ছুঁড়ে মারে। প্রথমত কেউ বুঝতে পারে না কে কাজটা করেছে। ছেলেটি যখন বাইরে চলে যেতে লাগে, খাবার টেরেটি যখন তার পিছে পিছে যেতে লাগে, তখন সবাই বুঝতে পেরে যায়। ছেলেটির উপর তখন অনেকেই রেগে যায়। ছেলেটির উপর রেগে গিয়ে তখন সবাই বাইরে বের হয়ে আসে এবং ছেলেটিকে মারতে যায়। ছেলেটিও বুঝতে পেরে যায় যে তাকে মারতে আসছে। ছেলেটির মাথায় আঘাত করতে সে সেখান থেকে সরে যায়। ছেলেটিকে তখন আর মারতে পারে না। এতক্ষণে ক্যান্টিনের সকলেই তখন বাইরে চলে আসে। ছেলেটিকে মারতে না পেরে সে আবারও রেগে যায় এবং তাকে আবারও মারতে আসে, কিন্তু ছেলেটিকে কোনোভাবেই আঘাত করতে পারতেছে না। ছেলেটিকে অনেকভাবেই মারার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তাকে মারতে পারে না। এভাবেই যে ছেলেটি মারতে আসে তার হাতটি ধরে ফেলে এবং সে অনেক ব্যথা পেতে লাগলো। ছেলেটিকে তখন সে অনেক মারধর করে, কিন্তু সে বুঝতে পারছে না যে এত শক্তিমান সে কিভাবে হয়ে যাইতেছে। ক্যান্টিনের মেয়েটিও দেখে সে অবাক হয়ে যায়। ছেলেটি কারোর সাথে কথা না বলে সে সেখান থেকে দৌড়ে চলে যায় এবং সে একা একা ভাবতে থাকে যে আমার সাথে এগুলা কি হচ্ছে। ছেলেটি তখন তার হাতটির দিকে তাকায় এবং সে ভাবতে থাকে এবং সে উপরে তাকিয়ে একটি মাকড়সার জাল দেখতে পায়। সে তার হাতের আঙ্গুলের দিকে তাকিয়ে দেখতে পেল আড়া কাটার মতো কি যেন গজাইতেছে এবং সে তার হাত দিয়ে দেয়াল বেয়ে ওঠার চেষ্টা করে এবং সেখানে সে সফল হয়ে যায়। সে এমন ভাবে দেয়াল বেয়ে উঠতে থাকে যেন তার কোনো কিছুই ভয় লাগতেছে না। এটি আমার কাছে অসাধারণ একটি দৃশ্য ছিল। ছেলেটির অনেক সাহস হয়ে যায় এবং এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং সে লাফালাফি শুরু করে দেয়। ছেলেটি এমন হয়ে গেছে যে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংকে লাফ দিলেও তার কিছু হয় না। ছেলেটি নিজেও বুঝতে পারে না এটা কিভাবে সম্ভব। ছেলেটি একটি উঁচু বিল্ডিং এ দাঁড়িয়ে উঁচু একটি টাওয়ারের দিকে তাকিয়ে আবারও চেষ্টা করতে থাকে। সে অনেক কয়েকবার চেষ্টা করেও পারতেছে না। চেষ্টা করতে করতে সে একবার আবিষ্কার করে ফেলে কিভাবে করলে তার জাদু হয়। তারপর সে উঁচু একটা জায়গায় তার আঠাটি লাগিয়ে দেয়। সেটা লাগিয়ে দিয়ে সে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এ ঝুলন্ত অবস্থায় পার হয়। আর এই সিনটিতে ছেলেটি ঘুমন্ত অবস্থায় ট্রেনের মধ্যে যাইতেছিল। ঘুমানোর সময় ছেলেটির কপাল উপরের দিকে ছিল, তাই সেখানে থাকা বৃদ্ধ লোকটি মজা করার জন্য তার কপালের উপর বিয়ারের বোতলটি রেখে দেয়। ছেলেটির সাথে সাথে বুঝতে পেরে যায় এবং উপরের দিকে উঠে যায়। বোতল ভেঙে মেয়েটির গায়ে লেগে যায়। মেয়েটিকে সরি বলার জন্য তার গায়ে হাত দেয় এবং গায়ে তার হাতটি লেগে যায়। সে হাতটি আর সেখান থেকে খুলতে পারে না এবং সেখানে থাকা লোকগুলো তাকে মারতে শুরু করে, কিন্তু কোনোভাবেই কেউ তাকে মারতে পারছে না। সেখানে থাকা লোকগুলো সবাই তাকে মারার চেষ্টা করে, কিন্তু কেউ তাকে মারতে পারে না। এটা দেখে সেখানে থাকা মেয়েটি অনেক ভয় পেয়ে যায়। ছেলেটি তাই সেখান থেকে চলে আসে। বাড়িতে এসে দেখে তার বাবা মা তার জন্য অপেক্ষা করতেছে। ছেলেটি দেরি করে আসায় তার মা বাবা খুব রেগে যায়। ছেলেটি দেরি করে আসার জন্য তার মা বাবাকে সরি বলে সে ভিতরে চলে যায়। ছেলেটির মা বাবা তার পিছে পিছে যেতে থাকে। তার মা বাবা ভিতরে যেয়ে দেখে ফ্রিজে রাখা খাবারগুলো সে বসে বসে খাইতেছে এবং সে ওখান থেকে ছোট ছোট জিনিসপত্রগুলো নিয়ে তার রুমের ভিতরে চলে যায়। সে তার রুমের ভিতরে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে অনেক কিছু ভাবতে থাকে এবং তার গায়ে মাকড়সা জালের মতো কি যেন লেগেছিল, আর সেগুলো সে আস্তে আস্তে তুলতেছে। তারপর সে ব্রাশ করার জন্য ভিতরে যায় এবং পেস্টগুলো তার ব্রাশের মধ্যে উঠতেছিল না। এরপর সে ট্যাপ ছাড়তে যায়, কিন্তু ট্যাপটি ধরার সাথে সাথে ভেঙে যায়। এরপর সে দরজা খুলতে যায় এবং দরজা খুলতে গিয়েও সে ভয় পেয়ে যায়। এরপর সে ঘরের ভিতরে মাকড়সা হাঁটতে দেখতে পায়। এটা দেখে সে কম্পিউটারের কাছে বসে যায় এবং মাকড়সা নিয়ে সে রিসার্চ করতে থাকে। সে এটা দেখেই বুঝতে পেরে যায় যে মাকড়সা থেকেই তার এরকমটা হইতেছে। সে এটা নিয়ে অনেক গবেষণা শুরু করে দেয়। সে ভাবতে থাকে যে এখন আমি এটা নিয়ে কি করব। সে বিল্ডিং এর কিনারায় বসে এটা করতেছিল এবং তার বাবা সেটা দেখতে পায়। তার বাবা তাকে সাবধানে থাকতে বলে এবং তার বাবা সেখান থেকে চলে যায়। এরপর সে একজন সায়েন্টিস্টের কাছে চলে যায় এবং তাকে সবকিছুই খুলে বলে। সায়েন্টিস্ট থেকে কি বলেছিল এটা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।